আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সা ফ্যানদের জন্য আরও একটা বেশ আনন্দের ম্যাচ এবং আরও একবার বার্সেলোনা কিন্তু গুনে গুনে আরও এক রিয়াল বেতিসের জালে 5টা গোল দিল এবং কোপা দেল রের রাউন্ড অফ 16-এ বার্সা যেভাবে রিয়াল বেতিসকে 5-1 গোলে হারিয়েছে, যেভাবে আরও একটা দুর্দান্ত ফ্লিক বল আমরা দেখলাম, এক কথায় অসাধারণ। জানি না এটা কতদিন পর্যন্ত চলবে, জানি না আরও সামনে আপস অ্যান্ড ডাউনস আছে কিনা, তবে ম্যাচ বাই ম্যাচ অ্যাপ্রোচে আগাচ্ছি এবং এই ম্যাচের এই পারফরমেন্সটাকে সত্যিকার অর্থে রাত জেগে দেখা এই পারফরমেন্সটাকে অনেক হাইলি রেট আমি এই জন্য করবো, শুধুমাত্র স্কোর শিটের জন্য নয়। বার্সেলোনা প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিফেন্স, মিডফিল্ড, ফাইনাল থার্ডে যেভাবে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করে খেলেছে এবং যেভাবে প্রায় প্রত্যেক প্লেয়ারই কিছু না কিছু জায়গা থেকে কন্ট্রিবিউট করেছেন, সেটা বার্সার জন্য যথেষ্ট ভালো একটা রেজাল্ট সামনেও আনবে এই জিনিসটা আশা করছি। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে লামিন ইয়ামালের দুর্দান্ত একটার পর একটা প্রতিভার ঝলক আমরা দেখলাম। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে দানি ওলমো অনেকটাই ফলস 9 হিসেবে কিংবা সেন্টার ফরওয়ার্ডের ওই স্পেসটা অকুপাই করে ম্যাচটা শুরু করেছিলেন, জোরে অ্যাসিস্ট করেছেন, তার ভার্সেটালিটি দেখিয়েছেন, প্রমাণ করেছেন কেন এতটা গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, কেন তাকে রেজিস্টার করা নিয়ে এত কাহিনী হয়েছে। গাভি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে সত্যিকার অর্থে একটা বড় রকমের অপশান প্রোভাইড করছেন। এই প্রসঙ্গে একটু পরে আসছি। রাফিনার কথা ভুলে যাবেন না, আরও একটা দুর্দান্ত গোল করেছেন। জুলস কুন্ডে ফাইনাল থার্ডে তো তার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস দিলেন এবং সব মিলিয়ে বার্সার জন্য খুবই পজিটিভ ফেসের জানুয়ারি যাচ্ছে। রিয়াল মাদ্রিদকে সর্বশেষ ম্যাচে সুপার কোপার ফাইনালে হারানোর পরে এই ম্যাচটাতে আরও একটা বড় জয়। এই মুহূর্তে বার্সা ফ্যানদের যে প্রত্যাশা, যে আশার পারদ, সেটাকে অনেকটুকু উপরে উঠিয়ে ফেলবে। বার্সার প্রথম গোল পেতে মাত্র 3 মিনিট অপেক্ষা করতে হয়েছে, যেখানে গাভি ডিবক্সের মধ্যে দুর্দান্ত একটা টাচ এবং ক্লিনিক্যাল ফিনিশ করে এসেছেন। এবং গাভি প্রসঙ্গে একটু আগে বলছিলাম, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে যে জায়গাটা তিনি অকুপাই করছেন, এখানে গাভির মতো একজন প্লেয়ার থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? গাভি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ডিবক্সের মধ্যে ঢুকে সেখান থেকে ফিনিশ করে আসার মতো অ্যাবিলিটি যেমন রাখেন, তার চেয়ে বেশি ইম্পর্টেন্টলি গাভি এমন একটা প্রোফাইল যাকে আপনি মাঠের সব জায়গায় পাবেন, যাকে আপনি রিলেন্টলেসলি প্রেস করতে দেখবেন, প্রতিপক্ষকে রীতিমতো হাউন্ড করতে দেখবেন, বলটা পজিশনটা রিগেইন করার জন্য গাভি যে পরিমাণ পরিশ্রম করেন, যতটা খাটেন এবং ডিফেন্সিভ ওয়ার্কে তার হাই ওয়ার্ক রেটের মাধ্যমে তিনি যে পরিমাণ কন্ট্রিবিউট করেন, আপনার সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার যদি এই টাইপের পরিশ্রম করতে পারে এবং এর পাশাপাশি রাফিনার মতো খুবই ভার্সেটাইল যদি একজন প্লেয়ার থাকে এবং তার সাথে যদি একটা জুটি তৈরি হয়, সব মিলিয়ে এটা আপনার ওই ফাইনাল থার্ডের ক্রিয়েটিভিটি, ওভারঅল ব্যালেন্স, খুব ইম্পর্টেন্টলি ডিফেন্স এবং অফেন্সের মধ্যে যে ভারসাম্য বা ব্যালেন্স, সেই জিনিসটা নিয়ে আসে, যেটা গাভির মাধ্যমে কিন্তু আনা যাচ্ছে। লামিন ইয়ামালের সঙ্গে জুলস কুন্ডের একটা দুর্দান্ত বন্ডিং তৈরি হচ্ছে, যেটার মাধ্যমে জুলস কুন্ডে ডিবক্সের মধ্যে ঢুকে ইয়ামালের দুর্দান্ত একটা টাচে বা ফার্স্ট টাচের চিপ থেকে বলটা পেয়ে ফিনিশ করে এসেছেন। শুধুমাত্র সেই গোলটা নয়, সেই গোলের পরে ইয়ামালের মাধ্যমে আরও একটা বল পেয়ে ডিবক্সে ফিনিশ করেছিলেন, যদিও সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এই যে রাইট ব্যাকের সাথে রাইট উইঙ্গারের এমন একটা লিঙ্ক আপ ফাইনাল থার্ডটাকে এতটা এক্সপ্লোসিভ করছে, বার্সার রাইট উইংয়ে এই কম্বিনেশনটা সত্যিকার অর্থে অনেক ভালো লাগছে। জানি না লেফট ব্যাক পজিশনে এই ম্যাচেও উতরে যাওয়া জেরার্ড মার্টিন শেষ পর্যন্ত কতটুকু সার্ভিস প্রোভাইড করতে পারবেন, তবে রাইট সাইডে জুলস কুন্ডে যদি মনোযোগটা ধরে রাখতে পারেন ইয়ামালের সাথে সাপোর্ট নিয়ে, তিনি সত্যিকার অর্থে এই সময়টাতে অন্তত এই সিজনের প্রেক্ষাপটে ফাইনাল থার্ডের জন্য খুবই ভালো মানের একজন রাইট ব্যাক হিসেবে কিন্তু নিজেকে এস্টাবলিশ করতে পারছেন। এর পাশাপাশি অবশ্যই বলতে হবে মিডফিল্ডে পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের পারফরমেন্সটা ছিল মোর দ্যান ফাইন এবং এখন পর্যন্ত ওয়েল কন্ট্রোল একটা মিডফিল্ড কিন্তু দেখেছি, তাদের মধ্যে বোঝাপড়াটাও যথেষ্ট ভালো হয়েছে। 58তম মিনিটের সময় রাফিনার গোল, এমন জায়গা থেকে রাফিনা যে সাবলাইম ফর্মে আছেন কখনোই মিস করবেন না। 67তম মিনিটের সময় বদলি হিসেবে নামা ফেররান তোরেসের গোল সত্যিকার অর্থে হানসি ফ্লিককে আরও বেশি করে আশাবাদী করবে। ফেরান তোরেসের কাছ থেকে যত বেশি আমরা এই পারফরমেন্স পাবো তত ভালো। ফেরমি লোপেজ সর্বশেষ গোলটা যাতে ইয়ামাল পেরেন অবশেষে সেখানে অ্যাসিস্ট করেছেন, এটাও ভালো একটা সাইন যে বেঞ্চ থেকে নেমে একজন প্লেয়ার গোল করেছেন, আরেকজন প্লেয়ার একটা গোল ক্রিয়েট করেছেন। সব মিলিয়ে খুবই পজিটিভ একটা ভাইব এটা ক্রিয়েট করে। রোনাল্ড আরাহুর কথা অবশ্যই বলবো। আরাহুকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা ছিল, সর্বশেষ ভিডিওটাতেও বলেছি। রিয়ালের বিপক্ষে একটা ম্যাচের পারফরমেন্স সবচেয়ে বেশি যেভাবে বার্সাকে আসলে বেনিফিটেড করবে সেটা হচ্ছে আরাহন মতো একজন প্লেয়ার যার আসলে চুক্তি নবায়ন নিয়ে ডাউট আছে, তাকে অনেকটুকু ক্ল্যারিটি দেবে বার্সাতে থাকার ব্যাপারে। রোনাল্ড আরাহু অনেকটুকু কনভিন্সড হয়েছেন অন দ্য পেপার। ফ্যাব্রিজিও রোমানোকেও এমন টাইপের কথাবার্তা বলতে দেখলাম। আশা করছি রোনাল্ড আরাহু বার্সার সাথে খুবই দ্রুত চুক্তি নবায়নটা করে ফেলবেন, কারণ খুবই ভাইটাল একজন প্লেয়ার বার্সার জন্য। সো
দুটো ভিন্ন ট্রফি, একটা হচ্ছে কোপা দেল রে যেটা সর্বশেষ এই ম্যাচে খেলো, এবং এর আগে সুপার কোপা স্পেনার ট্রফিটা জয়। দুটো ভিন্ন কম্পিটিশনে বার্সেলোনা কিন্তু একই রকমের পারফরমেন্স দিল। সামনে লা লিগাতে আমি একটু ফোকাস করতে চাই, যদিও বেনফিকার বিপক্ষে কঠিন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও রয়েছে সামনে, তবে লা লিগাতে ভালো করা এই জন্য গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 3 নম্বর স্থানে থাকে বার্সেলোনা। সর্বশেষ 3টা ম্যাচে কিন্তু রেজাল্টটা পক্ষে আনতে পারেনি, দুটো হার দেখেছে ব্যাক টু ব্যাক, অর্থাৎ লা লিগাতে স্ট্রং একটা কামব্যাক করার ব্যাপার আছে গেটাফের বিপক্ষে সামনের এই ম্যাচটার দিকে তাই তাকিয়ে আছি। আদিওস ভিস্কা এল বার্সা।